रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन याहदुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। तिलावतेर धाराबाहिकताय आमरा एखन आछि सूरा फातह। सूरा फातहर आयात 9 पर्यन्त आमरा तिलावत करेছি। एर आगे आज आयात 10 इन्नाल्लाযীনা ইউবাইউনাক, তারা যারা বাইআত করেছে। আপাতত শব্দটা এখানেই থাক। ইন্নামা তোমার সাথে বাইআত করেছে। ইন্নামা ইউবাইউনা আল্লাহ, আসলে তারা বাইআত করেছে আল্লাহর সাথে। বাদা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত ছিল তাদের হাতের উপরে। ফামান নাকাসা, এরপর যে এই বায়াতের শপথ থেকে উল্টো কিছু করবে বা বায়াত ভঙ্গ করবে, ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি, তাহলে আর কিছুই হবে না, তার এই ভঙ্গের দায় তার উপরে গিয়ে পড়বে, তার দায় পড়বে। ওয়ামান আওফা, আর যে পূরণ করবে, বিমা আহাদা আলাইহুল্লাহ, যা যা সে অঙ্গীকার করেছে হ্যাঁ আল্লাহর সাথে বা আল্লাহর মোকাবেলায়, ফাসায়ুতিহি আজরান আযীমা, তাহলে খুব শীঘ্রই তাকে দেওয়া হবে অনেক বড় পুরস্কার। আচ্ছা, এখন বায়াতের ব্যাপারটা দেখার জন্য আমরা মানে একটু পেছনে যেতে হবে আমাদেরকে। সূরা তওবা সূরা তওবা 111, এই আয়াতখানা একটু দেখে নিন, তাহলে একই মানে প্রেক্ষিতের সূরা। তো সূরা তওবা আমরা ঐতিহাসিকভাবে আমরা বলি যে নবম হিজরির, অর্থাৎ মানে সব একদম শেষ দিকের নাজিল পরম্পরার শেষ দিকের সূরা। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, মানে এই বায়াতের ব্যাপারটা, অঙ্গীকারের বিষয়টা আদৌ আসলো কোত্থেকে? ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, আল্লাহ নিশ্চিত করেই কিনে নিয়েছেন বিশ্বাসীদের জান প্রাণকে। মিনাল মুমিনিনা আনফুসাহুম, বিশ্বাসীদের থেকে তাদের নিজেদেরকে। ওয়া আমওয়ালাহুম, এবং তাদের সহায় সম্পদ। তাহলে জানমাল বলতে এক কথায় আমরা ধর্মীয় পরিভাষায় যেটাকে বলি, অর্থাৎ বিশ্বাসীদের না নিজের জীবন আছে আর না তার কোনো সম্পদ আছে, সবই আল্লাহ। এখন বিশ্বাসের মাত্রাটা একটু অনুমান করুন। অর্থাৎ বিশ্বাস, আমরা সামনে গেলে সূরা সফে আরও ডিটেল পাবো। তো আগে বুঝে নিন ব্যাপারটা, যে আপনি যদি বিশ্বাস আনেন আল্লাহতে, তাহলে এর প্রমাণ হলো যে আপনি ভরসা করেন তার উপরে। বাস আল্লাহই আপনার সব, আর আপনার সহায় সম্পদ যা কিছু আপনি আছে বলে দেখছেন, এইটা আর আপনার অবশিষ্ট নেই, এটা আল্লাহর। আর আপনি জানে প্রাণে বেঁচে আছেন, এটাও আপনার নয়, এটাও আল্লাহর। ওয়া আমওয়াল হচ্ছে বিআন্না লাহুমুল জান্নাহ, কারণ বিনিময়ে তিনি দেবেন তাদেরকে জান্নাত, অর্থাৎ সুন্দর বনভূমি। তাহলে বেচা কেনা কিন্তু এই শর্তে। এখন জান প্রাণটা বা সহায় সম্পদ জানমাল কেন দিয়ে দিলেন? আপনি জান্নাত পাবেন। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যুদ্ধ করে তারা আল্লাহর পথে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, সেখানে তারা মারেও এবং মরেও, অর্থাৎ হত্যাও করে এবং নিহতও হয়। ওয়াদান আলাইহি হাক্কান, আচ্ছা, একটি অঙ্গীকার তার দায়িত্বে, অর্থাৎ স্বয়ং সৃষ্টিকর্তার দায়িত্বে রয়েছে। আলাইহি হাক্কান, তার দায়িত্বে রয়েছে ফিত তাওরাত ওয়া আল ইনজিল ওয়া আল কোরআন। তার মানে কিতাবের সঙ্গে যুক্ত যে মানুষ যুগে যুগে কালে কালে, তাদের সঙ্গে আল্লাহর এই অঙ্গীকার একদম আল্লাহর পক্ষ থেকেই অফার করা।
তাহলে তওরাতেও রয়েছে, ইনজিলেও রয়েছে এবং কোরআনেও আছে। ওয়ামান আউফা বে আহদিহি, এইখান থেকে একদম একেবারে প্রাসঙ্গিক হয়ে গেল ব্যাপারটা। উপরে ভূমিকা ছিল যে পূর্ণ করবে বে আহদিহি মিনাল্লাহ, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে বা আল্লাহ থেকে বা আল্লাহর কাছে যেসব অঙ্গীকার সে করেছে সেগুলো যে পূরণ করবে। ফাস্তাবশিরু বিবাইইকুম, তাহলে এবার সরাসরি হলো কথাটা যে তাহলে সুসংবাদ গ্রহণ করো, সুসংবাদ নাও তোমাদের এই বেচা কেনার উপরে। আল্লাযী বায়াতুম বিহি, যে বেচা কেনা তোমরা করেছো তার সাথে। ওয়াযালিকা হুয়াল ফাউজুল আযীম, আর এটা যদি হয়ে থাকে তাহলে এটা সবচেয়ে বড় সফলতা। বুঝুন, এখন এখানে একটুখানি যোগ করতে হয়। আমরা পড়ি এবং আমরা কোরআন পড়ার সাধারণ পাঠকদের তো একটা প্রবণতা থাকেই যে যা পড়ে গেছি তা ভুলে গেছি, আর এরকম অতীতের কথা মনে থাকা এটা একটু বেশ একটা এমন একটা পর্যায়ে আসবে, ইনশাল্লাহ আপনাদেরও থাকবে যদি সেই রকম পড়ুয়া আপনি হন। তাহলে যাদের সাথে বায়াত হলো, আল্লাহর সাথে যারা কথা দিল যে আমার জানমাল বলতে আমার যা কিছু আছে সবই তোমার, আমি পরকালে জান্নাত চাই, তাহলে এই অঙ্গীকার যে পূরণ করবে আত্তায়েবুন, তাহলে এখন এই তওবাকারী, তাই না, বারবার প্রত্যাবর্তনকারী এখানে লিখেছেন। সহজ অন্যান্য তর্জমায় পাওয়া যাবে তওবাকারী। তো আমরা সেই সমস্ত শব্দগুলোকে এড়িয়ে চলি। আমরা বলবো সম্পূর্ণ ফেরা যারা, বহু বচনে ওয়াল আবিদুন, সম্পূর্ণ গোলাম যারা, তার গোলামি যারা করে। এখন এখানে আমরা আর একটা রেফারেন্স দেব, আমরা সূরা বাকারার শেষ দিকে দেখুন, ওয়াওয়াসা বিহা ইব্রাহিমু বানিহে ওয়া ইয়াকুব, ওসিয়ত করেছে ইব্রাহিম তার পুত্রদেরকে এবং ইয়াকুব, ইয়া বানিয়া, হে পুত্ররা, ইন্নাল্লাহ হাস্তাফা লাকুমুদ্দিন, আল্লাহ কিন্তু নির্বাচন করে দিয়েছেন তোমাদের জন্য তোমাদের জীবনযাপন। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অতএব এই জীবনযাপনের মানেই যে এমন কোনো সময় মারা যাবে না যখন তোমরা তার প্রতি সম্পূর্ণ সমর্পিত নও। তাহলে কতটা সতর্ক থাকতে হয় একজন বিশ্বাসীকে, যে এইটা আমার একজন গুরু আছেন, তিনি বলছেন, ভারতীয়, তিনি বলেছেন যে একদম গাফেল একদম কাফের। আপনার এই জীবনযাপনের মধ্যে একটি নিঃশ্বাস আল্লাহর স্মরণ থেকে শূন্য, সেই নিঃশ্বাসটাই আল্লাহকে অস্বীকার করেছে, অগ্রাহ্য করেছে। এখন সচেতনতার মাত্রাটা বুঝে নিন। আচ্ছা, এখন এখানে প্রথম বলল ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা তার প্রতি সম্পূর্ণ সমর্পিত থাকবে। ছেলেরা উত্তর দিয়েছে আয়াত 132-এ যে তোমার নাবুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ওয়া ইব্রাহিম ওয়া ইসমাইল ওয়া ইসহাক ইলাহান ওয়াহিদ, মান্য তো একজনই। ওয়া নাহনু লাহু মুসলিমুন, আগের আয়াতের শেষেও বাপ বলছে পুত্রদেরকে তোমরা থাকবে এমন অবস্থায় যে তোমরা যখন মৃত্যু আসবে তখন তোমরা সম্পূর্ণ সমর্পিত। পুত্ররাও কথা দিল, এই হলো ওসিয়ত বিশ্বাসীর। জায়গা জমি সম্পত্তির না, আছে ওটাও যে নেই তা নয়, আমরা জানিয়ে ব্যস্ত। ওয়া নাহনু লাহু মুসলিমুন। আচ্ছা, এরপরে আমি জাম্প করব আবার 132-এ, ওয়া নাহনু লাহু মুসলিমুন। আবার আসবো আমরা 138-এ, ওয়া নাহনু লাহু আবিদুন। এরপরে কি আরো কনফার্মেশনের জন্য আয়াত 139-এ, ওয়া নাহনু লাহু মুখলিসুন, এবং আমরা একান্তই শুধু তার জন্য। এই যে মুসলিম, মোমেন, তারপরে যাকে বলে যে আবিদুন, তারপরে মুখলিসুন,
সেই দৃশ্যপট নিয়ে আসুন এখানে, যে আত্তায়েবুন যারা সম্পূর্ণ ফেরা, ওয়াল আবিদুন যারা সম্পূর্ণ তার গোলামিতে রত, ওয়াল হামিদুন এবং যারা সবসময় তার কৃতজ্ঞতা আদায়কারী। হামদ শব্দটি ভেঙে শুধুই প্রশংসা নয়, হামদ শব্দটি নিয়ে অনেক আলোচনা পর্যালোচনা হয়েছে এবং অতঃপর বেরিয়ে এসেছে যে 80% হামদ শব্দটি ভাঙলে তার সেন্স যা থাকে তার মধ্যে 80% হয় কৃতজ্ঞতা। যেমন আপনাকে যদি কেউ জিজ্ঞেস করলো যে ভাই কেমন আছেন, ভাই আলহামদুলিল্লাহ, আসলে অভিব্যক্তিটা কৃতজ্ঞতার, প্রশংসার নয়। চারটা ভাত খেলাম, ভাই আলহামদুলিল্লাহ খেলাম। আমাদের জীবন আচরণের ক্ষেত্রে আলহামদ শব্দটির মানে অভিব্যক্তিটা আমরা সাধারণভাবে যা আছে এই অজ্ঞলোকদের মধ্যেই যা আছে তাই দেখবেন আসলে প্রকাশটা কৃতজ্ঞতা, প্রশংসার নয়। অতএব আমরা তো এসছি এখন এই কালের এই যুগের মানুষ, আমরা এই ভাষায় কথা বলতে চাই যে আজকের লোকেরা যেন কোরআন পড়ে বুঝতে পারেন। আমাদের চেষ্টাটা উদ্যোগটা তাই। তাহলে তাইবুন যারা ফেরা, বলে আবিদুন এবং যারা গোলামিতে রত। কেনা তো হয়ে গেছে, আপনি এখন কেনা গোলাম, আপনি তো বিশ্বাস করেন আপনার জানও নেই, মালও নেই, কিছুই নেই আপনার, কারণ আপনাকে জান্নাত পেতে হবে, এসবই এখন আল্লাহ। তাহলে আপনি সম্পূর্ণ ফেরা, খেয়াল করুন আয়াতের পরম্পরা, আপনি এখন তারই গোলাম। ওয়াল হামিদুন এবং তারই সবসময় তার কৃতজ্ঞতা প্রকাশে আপনি রত। ও সাইহুন কৃচ্ছতা সাধনকারী। ও রাকিউন এখানে এবং তাহার বন্দেগী পালনকারী, তাহার আচ্ছা জমিনে পরিভ্রমণকারী। আচ্ছা, রাকিউন অবনত, নত মানে নত বলবো, ও সাজিদুন একদম অবনত, আল আমিরুনা বিল মারুফ এখন তাদের কাজ হলো যে কিতাব দিয়ে তারা অন্যকে উৎসাহিত করে, প্রেরণা দেয়। ও নাহুনা আনিল মুনকার এবং নিষেধ করে অন্যকে যা কিছু আল্লাহ এই কিতাবে, মারুফকে আমরা কিতাব ধরেছি হ্যাঁ নিষিদ্ধতা থেকে। ওয়াল হাফিজুন আলি হুদুদিল্লাহ এবং আল্লাহর যে চৌহদ্দি তারা জানে, সেই চৌহদ্দির ব্যাপারে, সেই চৌহদ্দির তারা প্রহরী, অতন্দ্র প্রহরী। এই চৌহদ্দির ব্যাপারটাও এই সূরা তওবা থেকে আমরা দেখে নিয়ে যাব। সেটা হলো যে আয়াত 97-তে আসুন, তওবার একটু পেছনে যান। আল আরাবু আসাদ্দু কুফরান ওয়া নিফাকান। আরবরা অর্থাৎ এখানে লিখেছে বেদুইনরা, তো আরবের সকলেই মোটামুটি বেদুইনই, তাই না? মরুবাসী তারা, তাদের মূল সকলে, যেমন আমাদের মূল ঢাকায় আমরা থাকি কিন্তু আসলে আমাদের গ্রামের দেশ আছে, তো এই মানে সমস্ত পরিবারেরই মূল অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে, এরা আসলে মরুবাসী। তো সেই মরুবাসী পশু মানে পালনকারী। আল আরাবু আসাদ্দু কুফরান ওয়া নিফাকা। তো মদিনার প্রেক্ষিতে আল্লাহ জানিয়ে দিচ্ছেন যে এই যে আরব বেদুইনরা, এরা কঠিনতর মানে অস্বীকৃতিতে এবং বিশ্বাসঘাতকতায়। চরিত্রটা এতটাই উদ্ভাসিত, এতটাই স্পষ্ট যে ১৫০০ বছর পরে এসে আজকে রাজতন্ত্র দেখুন, আপনিও মানে বলতে বাধ্য হবেন যে এরা আদৌ মানে মুসলিম কিনা। আল আরাবু আসাদ্দু কুফরান ওয়া নিফাকান ওয়া আজদারু এবং তাদের ক্ষেত্রে এই সম্ভাবনাই থেকে যায় আল্লাহ ইয়ালামু হুদুদা মা আনজালাল্লাহ, আদৌ তারা জানবে না সেই চৌহদ্দি যা আল্লাহ নাযিল করেছেন। এখন ভাবুন তার মানেটা কি? তার মানে সেই কিতাবুল্লাহ। এই কিতাবুল্লাহ একটা জীবনের গণ্ডি, এটাই দিন, এটাই একটা চৌহদ্দি এঁকে দেয়, এই তোমার জীবনের পরিক্রমা। খেয়াল করবেন আল্লাহ ইয়ালামু, এখান থেকে শরীয়ত বানানোর কোনো সুযোগ নেই। শরীয়ত থাকলে আল্লাহ শরীয়ত এবং আল্লাহ শরীয়ত, এই কিতাবুল্লাহ আল্লাহ তার কিতাব, যেটা আমরা দেখেছি। তোমাকে আমরা সেই শরীয়তের উপর দাঁড় করিয়েছি। সুম্মা জাআলনা কা আলা শরীয়তিন, তাই না? তো তাহলে হুদুদা মা আনজালাল্লাহ আলা রাসূলিহি, তাহলে এখন একদম আরো পরিষ্কার করে কি বললেন আল্লাহ, যে একদম তার রাসূলের উপরে, তার বার্তাবাহকের উপরে যে
শরিয়া যে চৌহদ্দি তিনি নাজিল করেছেন আল্লাহু আলিমুন হাকিম। আছে এরপরে ব্যতিক্রমের কথাও আছে, যেটা একেবারেই যে নেই কেউ তা নয়, পরের 2 আয়াতটা আছে, এটাও জানিয়ে গেলাম, কিন্তু আমাদের প্রসঙ্গ অনেক লম্বা হয়ে যাবে। তাহলে আমি চৌহদ্দি দেখালাম কিতাবুল্লাহকে, তো সেইটা দেখে রাখুন এখানে যে ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। আচ্ছা, এখন আমরা একটু শর্ট করব, 33-এ যাব, যে 33-এও সেই 35 যে আমাদেরকে যা শিখিয়েছে ইন্দাল মুসলিমিন ওয়াল এখানে নারী পুরুষ সমান, সেই দেখুন কতগুলো জিনিস আসে, মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল কানিতিন ওয়াল কানিতাত ওয়াস সাদিকিন ওয়াস সাদিকাত, পড়ে নেবেন। শেষ ক্লজটা হলো যে মানে ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত ওয়াজ যাকিরিন লাহ কাসীরা ইন্না লিল্লাহ, এইখানে না, দাঁড়ান, যে ভুল করেছি আবার, সেই কথাটা আছে যে মানে ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আমি ক্রস হয়ে গেছে, যাই হোক। আচ্ছা, এইটা একটা। আর আরেকটা জিনিস দেখে নেব আমরা সূরা আরাফ থেকে, সেটাও আমরা সূরা আরাফের 57 থেকে দেখে নেব। এখানে 157 আয়াত হলো আল্লাযীনা ইয়াত্তাবিউনা রাসূলান নাবিয়াল উম্মি। তাহলে অর্থাৎ এমন একজন বার্তাবাহক যিনি বার্তা বলছেন নিজে থেকে নয়, উম্মিকে আমরা কিতাব না জানার লোক। সেখানে এসে শেষ পর্যায়ে কিতাব মানে আয়াতের বলা হচ্ছে এখন ফাল্লাযীনা আমানু বিহি, আমি যিনি তর্জমা করেছেন তার কথাও পড়ছি এবং আমরা যেটা বলছি সেটা একটু খেয়াল করতে হবে। অতএব যেসব লোক তাহার প্রতি ঈমান আনিবে, রসুলের প্রতি, তাহার সাহায্য ও সহযোগিতা করিবে, রসুলকেই সাহায্য করবে, সহযোগিতা করবে, এই তর্জমা আমরা করি কি ফাল্লাযীনা আমানু বিহি, অতএব যারা বিশ্বাস এনেছে তার প্রতি, ওয়াজারুহু এবং তাকে সম্মান করেছে, ওয়ানাসারুহু এবং তাকে সহযোগিতা করেছে, ওয়াত্তাবাউন নূর কিন্তু অনুসরণ করবে কিসের, সেই আলোর, আল্লাযী উনজিলা মাহু যা নাজিল করা হয়েছে তার সাথে। এই আমাদের যে ছকটা, জীবনের ছকটা, সেটা বুঝে নেওয়ার জন্য মানে কিভাবে মানে কিতাব কতটা অপরিহার্য কিতাব অনুশীলন। এইবার আসুন সূরা জাসিয়া, তিলকা হুদুদুল্লাহ, আমরা শরীয়তের দোহাই দেব, 18 আয়াত, সূরা 45, সুম্মা জাআলনাকা আলা শরিয়াতিন মিনাল আমরে, যত আদেশ আছে সে সংক্রান্ত যে পরিকাঠামো, শরিয়ত বলেছি আমরা সমাজ পরিচালনার পরিকাঠামো, আমরা তোমাকে এখন স্থাপন করেছি এরা ইসের উপরে, মানে এর আগে 16 থেকে নিয়ে ওয়ালাকাদ আতাইনা বনি ইসরাঈল আল কিতাব আল হুকমা ওয়ান নুবুওয়া ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলাল আলামিন ওয়া আতাইনাহুম বায়্যিনাতিন মিনাল আমরি ফামা ইখতালাফু ইল্লা মিন বাদি মা জাআহুম আল ইলম, এটা সেই 213। যাই হোক, তা আমরা শুধু এতটুকুই বলবো, এরপরে যে ইন্না রাব্বাকা ইয়াকদি বাইনাহুম ইয়াওমাল কিয়ামাতি ফীমা কানু ফীহি ইয়াখতালিফুন, কিতাব নিয়ে ইখতিলাফ হবেই, বিতর্ক হবেই, মতভেদ হবেই, এবং তা কিতাব নিয়ে, কিতাব যখন আছে তখন। তাহলে সুম্মা জাআলনাকা আলা শরিয়াতিন, অতঃপর আমরা, অর্থাৎ আগে ঈসার কাহিনী গেল, তাওরাতের কাহিনী গেল, এখন আমরা দাঁড় করিয়েছি একটা পরিপূর্ণ সমাজ পরিকাঠামো, যেটাকে আমরা বলি সংবিধান। অনেকেই আছেন ওয়াইজিনদের মধ্যে কোরআন সংবিধান, আমি ওইভাবে বলতে চাই না, কিন্তু মানে যেই সমাজটি গড়ে উঠবে আল্লাহ বিশ্বাসের উপরে, তারপর সংবিধানের প্রশ্ন। আমাদের দেশ স্বাধীন হয়েছে, আমরা একটা বিশ্বাসের উপরে পাকিস্তান থেকে আলাদা হয়ে গেছি, আলাদা হওয়ার পরে আমরা যার উপরে এসেছি, তারপর আমাদের বিশেষজ্ঞদেরকে দিয়ে একটি সংবিধান রচনা করা হয়েছে, যেই সংবিধান এই রাষ্ট্রের পরিচালনার পরিকাঠামো। তো আপনি আগে বিশ্বাস আনবেন, তারপর সে অনুযায়ী কিছু মানুষ হবে, একটা সমাজ গঠিত হবে, সেই সমাজ গঠিত হলে শরীয়তের প্রশ্ন, এর আগে নয়।
এবং সেই শরীয়ত কি? সেই শরীয়ত আল্লাহর কিতাব, যেটা সূরা তওবা ৭৭ কি বলছে? যে হুদুদুল্লাহ, সেই যে হুদুদুল্লাহ, সেই আল্লাহর চৌহুদ্দি, সেটা দেখবে চৌহুদ্দি, এটাই শরীয়ত, এটাই পরিকাঠামো। তো সুম্মা জাআলনাকা আলা শরিয়াতিন মিনাল আমরে ফাত্তাবিআহা, রাসূলের উপরে সরাসরি আদেশ, তুমি এইটার অনুশীলন করো। সূরা আরাফের ৩ নম্বরে যান, যে ওয়াত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। কত ক্রস দেখাবো এরকম, গোটা কোরআন এরকম জালের মতো বুননি। ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন, কিতাব যারা জানে না তাদের কোনো কথা শুনবে না। আমরা যাব কোথায় এখন? কিতাব পড়ে তো মহাভাষাতে পড়ে গেছি, বলবো। এই জন্যই আমাদের হাফিজি করো, কেরাত পড়ো, তেলাওয়াত করো, তারপরে কেরাত করো, কোনো সমস্যা নেই, তাই না? একদম টান টোন সব কিছু দিয়ে পড়ো, কোনো খবরদার বুঝতে যাবে, তাহলে কিন্তু বিভ্রান্ত হয়ে যাবে। বিভ্রান্ত হব কোত্থেকে? আমাদের ধর্ম থেকে। আর কোরআন বলছে এই কোরআনের বাইরে যদি যাও তাহলে তুমি গোল্লায় গেছো, জাহান্নাম তোমার জন্য অবধারিত। এখন আমরা যাব কোথায়? এই প্রেক্ষিতগুলো সামনে রাখাটা এই কারণে প্রয়োজন যে আমরা আসলে কি পড়ছি, মূল বিষয়টা কি, কতটা আগ্রহ আপনার ভিতরে জন্মাবে তা নির্ভর করে আপনার অবগতির উপরে। আসুন তাহলে আমরা আগের, অর্থাৎ গত তেলাওয়াতে আমরা যেখানে শেষ করেছিলাম আয়াত ৯, সেখানে একখানা আয়াত নমুনা দেখাই আপনাকে। লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান, ৮, সূরা ফাতাহ। আমরা পাঠিয়েছি তোমাকে, তুমি একজন সাক্ষীদাতা, সুসংবাদদাতা, সাবধানকারী। লিতুমিনু বিল্লাহ, যেন তোমরা বিশ্বাস আনো আল্লাহর প্রতি, ওয়া রাসূলিহি, অর্থাৎ তার বার্তাবাহকের প্রতি। ফাল্লাযীনা আমানু বিহি, সূরা আরাফ ১৫৭। ওয়া তুআযযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, ওখানে ছিল ওয়া তুআযযিরুহু ওয়া আযারুহু ওয়া নাসারুহু, আর এখানে ওয়া তুআযযিরুহু, এবং তোমরা তাকে সম্মান করবে, ওয়া তুওয়াক্কিরুহু, এবং তার মর্যাদা অনুধাবন করবে, কারণ তার মুখ থেকে তোমরা এই বার্তা পাচ্ছ। এখানে ভাগ করে কিছু রসুলের জন্য রেখেছেন, রসুলকে আল্লাহকে ইন্না লিল্লাহ। এখানে আমরা যেটা লিতুমিনু বিল্লাহ ওয়া রাসূলিহি, তোমরা বিশ্বাস আনো আল্লাহর প্রতি এবং তার বার্তাবাহকের প্রতি, ওয়া তুআযযিরুহু, এবং তাকে তোমরা সম্মান করো, এবং তুওয়াক্কিরুহু, এবং সেই মর্যাদা দাও তাকে, ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, এই, এবং নিত্যকার কর্ম তোমরা করে যাও সকাল সন্ধ্যা তার আদেশে। এইবার ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। এত দীর্ঘ আলোচনা থেকে নিশ্চয়ই এইটুকু ফলাফল বের করে আনার চেষ্টা করেছি, আপনাদের কাছে পৌঁছাতে পারলাম কিনা জানি না, যে একটা সংকটকালীন অবস্থা দেখা দিল ইতিহাসে, যেটাকে হুদাইবিয়া সন্ধি বলে। সেখানে মক্কায় ঢুকতে দেবে না মক্কি সমাজের নেতারা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ১৪০০ লোক। এখানে তার ডিটেলটা আমরা পড়বো একটু পরেই, সংখ্যাটা পড়বো না, কিন্তু অনুমান করা যাবে। তাহলে তিনি গিয়েছেন ওমরা করতে ঐতিহাসিকভাবে ৬ বছর পর, মদিনায় ৬ বছর নির্বাসিত জীবন কাটাবার পরে ১৪০০ মানুষ নিয়ে, তার সহযোগীদেরকে নিয়ে তিনি মক্কায় এসেছেন। হুদাইবিয়া নামক স্থানে এসে থামিয়ে দিয়েছে মক্কার নেতারা যে তুমি আর আগে বাড়তে পারবে না। তো সেইখানে একটা বায়াত হয়েছে, রসুলের হাতের উপরে হাত রেখে বিশ্বাসীরা বলেছে প্রয়োজনে যুদ্ধ করব, জীবন গেলেও আমরা পিছিয়ে যাব না। আরবের লোকেরা এরকমই, তারা পেছন ফিরতে জানে না। তাহলে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, আল্লাহ এখানে নিশ্চিত করছেন যারা তোমার হাতে হাত রেখে প্রতিজ্ঞা করেছে, আসলে তারা প্রতিজ্ঞা করেছে আল্লাহর সাথে। কারণ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, কারণ আল্লাহর হাত, আল্লাহ তো অদৃশ্য, আল্লাহর হাত ছিল তাদের হাতের উপরে, অর্থাৎ নিচের হাত রসুলের, উপরের হাত বিশ্বাসীর, তাদের উপরে হাত আল্লাহর। মূলত তারা অঙ্গীকার করেছে আল্লাহর সাথে।
ফামান নাকাসা, এখন এই অঙ্গীকার যে ভাঙলো, ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি, তাহলে সে ভাঙেনি, এর দায় চলে যাবে তার নিজের উপরে। ওমান আওফা, আর যে পূরণ করলো, বিমা আহাদা আলাইহুল্লাহ, সেই সব যা নিয়ে সে অঙ্গীকার করেছে, যার দায় রয়েছে তার উপরে আল্লাহর থেকে, ফাসায়ুতিহি আজরান আযীমা, তাহলে অঙ্গীকারে আবদ্ধ হওয়ার পর আপনি একটা দায়বদ্ধতার মধ্যে পড়ে যাবেন, এবং সেটা আপনাকে মনে রাখতে হবে যে সেই দায়বদ্ধতা কী। কারণ আমি আল্লাহর কাছে জান্নাত চেয়েছি, আমার পরকালীন অর্থাৎ অনন্ত জীবনে আমি চেয়েছি সুন্দর বসবাসের জায়গা। অতএব এইখানে আমাকে যা কিছু আল্লাহ দিয়েছেন সবটাই পরীক্ষা। জায়গা, জমি, সহায় সম্পদ, ব্যবসা বাণিজ্য, সন্তান, স্ত্রী, পুত্র, কন্যা যা আছে সব পরীক্ষার প্রশ্নপত্র, সব প্রশ্ন, এক একটা প্রশ্ন। সায়াকুলু লাকাল মুখাল্লাফুন, আসুন এবার সেই ইতিহাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডাক দিয়েছিলেন মদিনায় যে কারা যাবা আমার সাথে, আমি মক্কায় রওনা করেছি, উনি একটা স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্নের উল্লেখ এখানে আছে যে তিনি ওমরা করেছেন। সঙ্গীদেরকে বললেন যে আমি স্বপ্ন দেখলাম, ওমরা করছি, চলো আমরা ওমরা করে আসি। চলল। তো সেইখানে ঐতিহাসিক সূত্র মতে তার সঙ্গীরা ছিলেন 1400 সংখ্যায়। তো সায়াকুলু লাকাল মুখাল্লাফুন মিনাল আরাব, তো আশপাশ তো মদিনা ছোট্ট একটা গ্রাম, একটা জনপদ, এবং আশপাশে প্রধানত মানে মরু বসবাসকারী, তাঁবুতে বসবাসকারী, পশু চরানো মানে লোকেরা। শাগালাতানা আমওয়ালুনা ওয়া আহলুনা ফাস্তাগফির লানা, এখন ডাক তো দিয়েছেন, এখন যারা বিশ্বাস এনেছি বলে রসুলকে বলেছেন, তারা এসে বলছে যে আমাদের কাজকর্ম, আমাদেরকে একেবারে আমাদের যে জায়গা জমি আছে, আমাদের কাজ মানে সহায় সম্পদ আছে, সেগুলো আমাদেরকে ব্যস্ত করে রেখেছে, এবং আমাদের পরিবার, অতএব আমাদেরকে ক্ষমা করবেন, আমরা যাব না। ইয়াকুলুনা বিআলসিনাতিহিম, রহস্য ভেদ করছেন স্বয়ং সৃষ্টিকর্তা, বলছে তারা তাদের মুখ দিয়ে, মা লাইসা ফি কুলুবিহিম, যা নেই তাদের অন্তরে। কুল ফামান ইয়ামলিকু লাকুম মিনাল্লাহি শাইয়ান, তুমি বলে দাও যে তাহলে কে মানে বাঁচাবে তোমাদেরকে, মানে ক্ষমতা রাখে তোমাদের জন্য আল্লাহর হাত থেকে রক্ষা করতে সামান্য। ইন আরাদা বিকুম দাররান, যদি তিনি ইচ্ছে করেন যে তিনি কোনো ক্ষতি করবেন তোমাদেরকে, আও আরাদা বিকুম নাফান, অথবা তিনি চান যে তিনি তোমাদের কোনো উপকার করবেন, কে ফেরাবে এটা, কে ক্ষমতা রাখে তার। বালকান আল্লাহু বিমা তা'মালুনা খাবির, বরং এখানে জানিয়ে দিলেন কি সুন্দর বাগ্মিতা, এমন কুশলী, যেটা আমাদের শেখা দরকার কথা বলার মধ্যে। কারণ এই কিতাব নিয়ে মানুষের সঙ্গে কথা বলতে গেলে সবার আগে আল্লাহর কথাতে আত্মস্থ করে এই অনুযায়ী বলতে শিখতে হবে, আল্লাহ যেভাবে তার রসুলকে দিয়ে বলিয়েছেন। কত কুল এই কোরআনে রয়েছে, বলো 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 বলো, সেই বলাগুলো শিখতে হবে। তাহলে কুল ফামান ইয়ামলিকু লাকুম মিনাল্লাহি শাইয়ান ইন আরাদা বিকুম দাররান আও আরাদা বিকুম নাফআন বাল কান আল্লাহু বিমা তা'মালুনা খাবীরা, বরং আছেন আল্লাহ সেই সব সম্পর্কে যা তোমরা করো খবর রাখেন। তো হয়ে গেল চরম নোটিশ। বাল জানান্তুম আন লাই ইয়ানকালিবার রাসূল ওয়াল মুমিনুন, আসলে কি জানো, তোমরা ভেবেছিলে যে কিছুতেই ফিরে আসতে পারবে না এই রসুল বা এই বার্তাবাহক এবং বিশ্বাসীরা ইলা আহলিহিম, তাদের পরিবারের কাছে। পরিবার তো সব এখন মদিনায়, যাচ্ছ তো মক্কায়, তাদের মনোভাবনা এইটা আর কি। যারা যায়নি রসুলের সঙ্গে, যারা রয়ে গেছে, তাদের ভাবনাটা এরকম যে যাচ্ছ তো, ফিরে আর হবে না, ফিরে আসা আর হবে না। এইটা আল্লাহ বলে দিচ্ছেন। বাল জানান্তুম আন লাই ইয়ানকালিবা রাসূল ওয়াল মুমিনুন ইলা আহলিহিম আবাদান, কুশ্চিন কালেও ফিরে আসতে পারবে না। ওয়া যুয়্যিনা যালিকা ফি কুলুবিকুম, এবং এটাই তোমাদের মনের মধ্যে খুব ভালো চিন্তা বলে মনে হচ্ছিল। ওয়া জানান্তুম, এবং ভাবছিলে তোমরা, জান্না সাউ, নিকৃষ্টতর ভাবনা, ধারণা। ওয়া কুনতুম কওমান বুরা, আসলে তোমরা হয়েই গেছো এমন যে তোমরা ধ্বংস হয়ে গেছো সব। ওয়া মান লাম ইউমিন বিল্লাহি ওয়া রাসূলিহি,
এবং যে আদৌ বিশ্বাস করে না আল্লাহকে এবং তার বার্তাবাহকে, অর্থাৎ তার বার্তাবাহকে, ফা ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সাইরা, তাহলে এই ধরনের অকৃতজ্ঞদের জন্য আমরা জ্বলন্ত আগুনের আয়োজন করে রেখেছি। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যেহেতু আল্লাহরই কর্তৃত্ব, রাজত্ব ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর, ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, ক্ষমা করে দেন তিনি যে চায়। আমরা ওই যে বলছি উল্টো বলবো আমরা, আল্লাহ যাকে চান ক্ষমা করে দেন, আল্লাহ কি ধরে আনবেন? আর আল্লাহ যাকে চান পথে আনেন, এটা তো হবে না। যেখানে সূরা ফাতিহার মতো বড় সাক্ষী আমরা কি দেবো আর? ইহদিনা সিরাতাল মুস্তাকিম চাইতে শেখাচ্ছেন আল্লাহই আমাদেরকে, যে চাও আমার কাছে যে আমি তোমাদেরকে সঠিক পথে চালাই। এরপরে আল্লাহ যাকে চান তাকে পথে আনেন, আর আল্লাহ যাকে চান ভ্রষ্ট করে, তাহলে মানুষের তো করার কিছুই নেই। যেমন আমাদের দেখুন, এই বিশ্বাস করি আমাদের শরীয়ত, এটাই শেখানো হয়েছে আমাদেরকে ছোটবেলা থেকে। তো আমি মনে মনে আছি যে আল্লাহ চাই না আমাকে যে আমি এই পথে আসি, আসবো কি করে? দায়টা আল্লাহর ঘাড়ে চাপিয়ে দিই। আর অমুকে তো কেমন দেখো কঠিন, ও আল্লাহ চাইছে, ওরে ভালো চাইছে, বাস ও এরকম হয়ে গেছে। আমার ক্ষেত্রে আল্লাহ চাননি, আমিও আসিনি। এই যে আল্লাহর ঘরে দায় চাপানোর ব্যাপারটা, এইটা আরবি ব্যাকরণ দেখুন, আরবি সাহিত্য দেখুন, সাহিত্য বিশেষজ্ঞ দেখুন, গিয়ে দেখুন যে এই ব্যাপারটা আমরা যেটা তর্জমা করি সেটা শুদ্ধ বা অশুদ্ধ। আমরা বলতে চাই যে ওয়ামান লাম ইউমিন বিল্লাহি ওয়া রাসূলিহি, এবং যে আদৌ বিশ্বাস করে না বা বিশ্বাস আনেনি আল্লাহতে, অর্থাৎ তার বার্তাবাহক। এই যে বার্তাবাহক ডাকলেন, তার সঙ্গে এলো না তারা, 11 আয়াতের যে বর্ণনা, আদৌ তারা বিশ্বাসই করেনি আল্লাহকে, তো আসবে কোথা থেকে বার্তাবাহকের আহ্বানে? এখন কি হয়েছে? ফা ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সাইরা, তো জাহান্নামটা হয়ে গেল। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যেহেতু রাজত্ব কর্তৃত্ব সবই ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর আল্লাহর। ইয়াগফিরু লে মান, খেয়াল করুন, তিনি ক্ষমা করেন তাকে যে ইয়াশা, তিনি ক্ষমা করেন তার জন্য, ইয়াশা যে চায়, তিনি ক্ষমাদান করেন তার জন্য যে চায়। ওয়া ইউআযযিবু মান ইয়াশা, এখানে আসলেই খটকা লাগবে হয়তো আপনার কাছে, কিন্তু একটু এবং তিনি শাস্তি দেবেন তাকে যে চায়। এখন বুঝে নিন। এখন আপনি শুধু এই মানে আয়াতাংশটুকুকে আপনি উল্টে নিন, আপনি আগে পড়ুন ওয়া ইউআযযিবু মান ইয়াশা, তিনি শাস্তি দেবেন তাকে যে চায়। এখন প্রশ্ন আসবে, কেন? কেউ কি শাস্তি চায়? এরপরে পড়ুন ইয়াগফিরু লিমান ইয়াশা, তিনি ক্ষমা করে দেবেন তাকে যে চায়। আসুন, তাহলে যে চায় না তাকে শাস্তি দেবেন, ব্যাপারটা স্পষ্ট কিনা? ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম, এখন আল্লাহ নিজ অস্তিত্বে কি তিনি আছেন, তিনি অত্যন্ত ক্ষমাপরায়ণ, পরম করুণাময়। তাহলে থাকলো কি? এখন অঙ্ক মিলান নিজেই, শুনুন বারবার এবং অঙ্ক মিলিয়ে নিন। সায়াকুলুল মুখাল্লাফুনা, তুমি গেলেই বলবে যারা আসেনি, পেছনে থেকে গিয়েছিল, ইদা ইনতালাকতুম ইলা মাগানিমা লিতাখুযুহা, অর্থাৎ এখানে তো আমরা কি দেখেছি, ইন্না ফাতাহানা লাকা ফাতহাম মুবিনা, এখন তো শুধু বিজয়ের পালা। এখন যেদিকেই যাবে অভিযানে সেদিকেই জয়, এবং প্রচুর পরিমাণে গনিমতের মালামাল, অর্থাৎ যুদ্ধলব্ধ মালামাল। সায়াকুলুল মুখাল্লিফুনা ইযা ইনতালাকতুম ইলা মাগানিমা, সরাসরি গনিমতের মালের দিকে যখন তোমরা অভিযানে বেরোবে, যুদ্ধ টুদ্ধ আর নেই কোনো। ভাবুন ব্যাপারটা। বদনা মুসলিমদের, খ্রিস্টানরা লিখেছে, বড় বড় মানে মানে ঐতিহাসিকরা, যে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে দ্য পয়েন্ট অফ সোর্ড, মানে তরবারির আগায়। এগুলোই তো শুনেছি আমরা। আর খালি যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, এখনকার এই সন্ত্রাসী গ্রুপগুলো হয় কেন? খালি যুদ্ধ খালি যুদ্ধ, আর কিছু নাই ইসলামে, মাআযাল্লাহ। তো সায়াকুলুল মুখাল্লাফুন, যারা আসেনি তারা বলবে, ইদা ইনতালাকতুম ফি ইলা মাগা, তার কত বছর পর, অর্থাৎ 8ম হিজরিতে এসে, তার মানে এর আগে মক্কায় 13 বছর এবং মদিনায় 8 বছর পরে সেই যোগ্যতা, 8 আর 13 21 বছর পর সেই যোগ্যতা হয়েছে। আল্লাহ সূরা হাজে আমরা দেখেছি, এটাও দেখে নিন, এই প্রসঙ্গেই দেখে নিন যে সূরা হাজে আমরা দেখেছি, উযিনা লিল্লাযিনা
অনুমতি দিয়ে দেওয়া হয়েছে তাদেরকে। কখন আপনি কতটা নির্যাতন সহ্য করেছেন? একটা গানের কথা আমি প্রায় এই সময় বলি, আমি কথা কি জানি আছে না, যে কটা রাত কাটিয়েছো জেগে, কীরকম একটা গান আছে সেরকম, যে শুধু ভালোবাসাবাসীর ব্যাপারেই যদি এই কথা আসতে থাকে তাহলে আল্লাহকে পাবেন, অনন্তকালের জীবনের জান্নাত পাবেন, কি করেছেন আপনি? লক্ষ লক্ষ আছে এখানে আমাদের ভাইয়েরা ইসলামের নামে সুন্দর সুন্দর পোশাক টোশাক পরে একেবারে মসজিদ টসজিদ গরম করে আছেন বিনা হিসাবে জান্নাত দেওয়ার জন্য। আর এখানে কঠিন থেকে কঠিনতর হিসেব। তাহলে এখানেই আমরা সূরা হাজে দেখেছি দেখুন, চোখের সামনে দেখছি না, 39 আয়াত 22 নম্বর সূরার উযিনা লিল্লাযীনা ইউকাতিলুনা বিআন্নাহুম যুলিমু। অনুমতি দিয়ে দেওয়া হয়েছে তাদেরকে যারা যুদ্ধ করছে এই কারণে যে তারা নির্যাতিত হয়েছে। ভাবুন ব্যাপারটা, যাহাদের বিরুদ্ধে যুদ্ধ করা হইতেছে তাহাদেরকেও অনুমতি দেওয়া হইয়াছে, কেননা তাহারা নির্যাতিত। এটা মানে প্রেজেন্ট উযিনা লিল্লাযীনা, আর আমরা পাস্টে নেব এটাকে, যে অনুমতি দিয়ে দেওয়া হয়েছে তাদেরকে, তাদের জন্য ইউকাতিলুনা বিআন্নাহুম, তারাও যেন যুদ্ধ করে এই কারণে যে তারা নির্যাতিত। ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, যেখানে আল্লাহ নিজেই তাদের মোকাবেলা করার জন্য বা তাদের প্রতিশোধ নিতে তিনি নিজেই যথেষ্ট, কিন্তু তাদেরকে দিয়ে তিনি যুদ্ধ করাচ্ছেন। কারা? আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরিল হক, বেগাইরে হাক্কে, যারা উৎখাত হয়েছে, যারা মানে উৎখাত হয়েছে তাদের ঘরবাড়ি থেকে অন্যায়ভাবে, ইল্লা আন ইয়াকুলু রাব্বুনাল্লাহ, শুধু বলেছিল যে সৃষ্টিকর্তা প্রতিপালক আমাদের আল্লাহ। এখনো তাই হবে। আমরা দেখেছি সূরা মুমিনুনে এর পরের সূরায়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলেছে রাব্বুনাল্লাহ, এরাও বলেছে আন ইয়াকুলু রাব্বুনাল্লাহ, উৎখাত হয়ে যাবেন আপনার অবস্থান থেকে। ওয়ালাউলা দাফউল্লাহিন নাস, এটা এই আমরা যাব না, অন্য প্রসঙ্গ চলে আসবে। তো যারা নির্যাতিত তাদেরকে যুদ্ধের অনুমতি দেওয়া হয়েছে। এই আল্লাহর অনুমতি এই যারা সন্ত্রাস করে বেড়াচ্ছেন তারা কি এই অনুমতি পেয়েছেন? এরা সকলেই এক একজন কোরআনের বিশেষজ্ঞ, যাদের হাতে রব্বুল আলামিন অস্ত্র হাতে নেওয়ার অনুমতি দিয়েছে। এবং এখানে কাতিলু নিহত হচ্ছে, যাবে কি এই যুদ্ধে? তাহলে ওয়ামান লাম ইউমিন বিল্লাহি ওয়া রাসূলিহি ফাইন্না আতাদনা লিল কাফিরিনা সাইরা, আয়াত 14 সূরাতুল ফাতহ। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াগফিরু লিমান ইয়াশাউ, এখান থেকে বলছিলাম ক্ষমা করে দেবেন তিনি তাকে যে চাইবে, ওয়া ইউআযযিবু মান ইয়াশা, ঠিক এর বিপরীতে যে চাইবে না তাকে শাস্তি দেবেন। তার মানে সেই চেয়েছে এই শাস্তি। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ নিজ অবস্থানে আল্লাহ কীরকম, তিনি অত্যন্ত ক্ষমাপরায়ণ, পরম করুণাময়। সাইয়াকুল মুখাল্লাফুনা ইযিন তালাকতুম ইলা মাগানিম, এখন যখনই তোমরা কোনো অভিযানে বের হবে গনিমতের মালের জন্য বা যুদ্ধলব্ধ মালামালের জন্য, লিতাখুযুহা, যে তোমরা ওটা নিয়ে আসবে, যারুনা নাকতাবিকুম, ভাই আমাদেরকে ছেড়ে দাও না, মানে আমরা যে বিধি নিষেধের মধ্যে আছি, তাই না, যে আর কোনোদিন তোমরা যেতে পারবে না আমাদের সঙ্গে, ছেড়ে দাও না আমাদেরকে, আমরা যাই তোমাদের সাথে সাথে। ইউরিদুনা আন ইউবাদদিলু কালামাল্লাহ মাআল্লাহ, যেখানে ওই নিষিদ্ধতা, তার মানে প্রত্যেকটা পদক্ষেপ রসুল এগোচ্ছিলেন এবং রসুল সঙ্গীরা আল্লাহর নির্দেশ অনুযায়ী। তাহলে ওরা কি চায়? ওরা চায় যে আল্লাহর কথাই বদলে দেবে ওরা। ভাবুন, রসুলকে নোটিস করছেন ইউরিদুনা আন ইউবাদদিলু কালামাল্লাহ,
ওরা আসলে চায় যে ওরা আল্লাহর কথাই বদলে দেবে। কুল লাইন লান নাত্তাবিউনা, কিছুতেই তোমরা আমাদের অনুসরণ করতে পারবে না। কাযালিকা, এভাবে ক্বালা আল্লাহ মিন ক্বাবলু, কথা আল্লাহ আগেই বলে দিয়েছেন আমাদের। ফাসায়াকুলুন, তখন তারা কি বলবে? বাল তাহসুদুনানা, বরং তোমরা আসলে আমাদেরকে হিংসে করো। দেখুন, পক্ষ বিপক্ষ প্রত্যেকটা কথা বলে দিচ্ছেন রাব্বুল আলামিন। কি এই কোরআন! বাল কানু লা ইয়াফকাহুনা ইল্লা কালিলা, বরং তাদের অবস্থা এই ছিল আসলে তারা অনেক কথাই ভালো করে বুঝতো না, কারণ বুঝতে চায়নি, এই জন্য বুঝতেও না। এখন যেমন আছে না, হই হই হট্টগোলে আছি ভাই সবার সঙ্গে, জয় বাংলা দেওয়ার মতো লোকের তো অভাব নেই। কিন্তু ভাই, ওই যে আমি একদিন দেখিয়েছি আপনাদেরকে, এরকম অভিনয় করেও দেখিয়েছি যে ভাই মিছিল যাচ্ছে, তো পাশে বসে আছি আমরা, মানে কিছু লোক বসে আছে, তো বলছে যে এরকম ভাই মানি না, তো একজনের দাঁড় করিয়েছে, ভাই একটু দাঁড়ান, একটু পানি খেয়ে যান, কষ্ট করছেন মিছিলে, ঘাম টাম একেবারে গরমের দিন, কি মানেন না? তো ওইরকম সে তো উত্তেজিত একটা রিদিমের, জানি না, তো কি মানি না তা জানি না। এইরকম হুজুগে মানুষের অভাব কোনো কালেই ছিল না, অধিকাংশ মানুষই আসলে এইরকম। তো সে রসুল এসেছে, রসুল এক বিজয়ী শক্তি, এবং কানাঘুষা শুনতে শুনতে আল্লাহর রসুল, আল্লাহর বার্তাবাহক, তো আশপাশ থেকে কিছু মানুষ এগিয়ে এসেছে, নিরীহ কিছু মানুষ, কিন্তু তারা এই আয়াত নিয়ে খুব একটা চর্চা করা, এটা নিয়ে ভেবে দেখা, বুঝে দেখা নেই। আমাদের অধিকাংশ মুসলমানদের দশা যাক, কি করছি এটা কেউ ভাবছে না, বাস করছি, মনে হচ্ছে করছি, অমুকে বলছে করছি। এই জন্যই এখানে লা ইয়াফকাহুনা ইল্লা কালিল, বুঝতেই পারতো না তবে খুব সামান্য। কুল লিল মুখাল্লাফিন, বলো তাদেরকে যারা পেছনে রয়ে গিয়েছিল, মিনাল আরাব, বেদুইনদের মধ্যে, সাতুদআউনা ইলা কওমিন, খেয়াল করুন, বেশ এইবার তো তোমরা যাওনি আমাদের সঙ্গে মক্কায়, তাহলে তোমাদেরকে ডাকা হবে এমন এক জাতির মোকাবেলায়, উলি বাসিন শাদীদ, প্রচণ্ড যুদ্ধবাজ, অর্থাৎ রোমান সৈন্যের জন্য, যেটা সূরা তওবা, জাইশুল উসরা, গোটা সূরা যে বর্ণনা, যে যুদ্ধের কথা আছে, তো এটা তার আগের। তো বেশ বলা হচ্ছে যে বেশ তোমরা ডাকা হবে তোমাদেরকে, সাতুদআউনা ইলা কওমিন উলি বাসিন শাদীদ তুকাতিলুনাহুম, তাদের সঙ্গে তোমরা যুদ্ধ করবে, আও ইউসলিমুন, অথবা তোমরা তাদের কাছে আত্মসমর্পণ করবে, দুটোই তোমাদের সামনে থাকলো। ফাইন তুতিউ ইউতিকুমুল্লাহু আজরান হাসানা, এখন তখন যদি তোমরা সেই কথা মেনে নাও, আমার আনুগত্য করো, তাহলে কি হবে? তাহলে আল্লাহ তোমাদেরকে সুন্দর পরিণতি দেবেন, সুন্দর মানে পুরস্কার দেবেন। ওয়াইন তাতাওয়াল্লাউ, আর সেই আহ্বানেও যদি তোমরা পিছনে ফেরো, কামা তাওয়াল্লাইতুম মিন ক্বাবলু, যেভাবে তোমরা পিছনে ফিরে গিয়েছো এর আগে, ইউআযযিবকুম আযাবান আলীমা, শাস্তি দেবেন তিনি তোমাদেরকে কঠিন যন্ত্রণার। লাইসা আলাল আমা হারাজুন, মানে অন্ধ যে তার জন্য কোনো দায় নেই, হ্যাঁ, ওয়ালা আলাল আরা যে হারাজুন, আর পঙ্গু যে তার উপরেও কোনো দায় নেই, ওয়ালা আলাল মারিদে হারাজুন, অসুস্থ যে তার উপরেও কোনো দায় নেই যুদ্ধে যাওয়ার। ওয়ামান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু, এবং আনুগত্য করবে যারা আল্লাহ এবং তার বার্তাবাহকের, অর্থাৎ তার বার্তাবাহকের, ইউদখিলহু জান্নাতিন, তিনি প্রবেশ করাবেন তাদেরকে সুন্দর বনভূমিতে, তাজরি মিন তাহতিহাল আনহার, বয়ে চলে তার গোটা অঞ্চলে অসংখ্য ঝর্ণা জলপ্রপাত। ওয়ামান ইয়াতাওয়াল্লা, আর এই আহ্বান থেকে যারা মুখ ফেরাবে, ইউআযযিবহু আযাবান আলীমা, শাস্তি দেবেন তিনি তাদেরকে কঠিন যন্ত্রণার শাস্তি। আলহামদুলিল্লাহ, 17 আয়াত পর্যন্ত সূরা ফাতহার তেলাওয়াত হলো, এবং অনেকগুলো ক্রস রেফারেন্স হলো, এগুলো খেয়াল করবেন, এবং যারা কোরআন অধ্যয়ন করবেন তাদের জন্য খুবই জরুরি বিষয়গুলো দেখবেন ব্যাপারটা। রব্বানা আমান্না বিমা আনজালতা, বিশ্বাস এনেছি প্রভু যা নাজিল করেছো তুমি, ওয়াত্তাবা'না রাসূল, এবং তোমার বার্তাবাহকের পথ অনুসরণ করছি আমরা, ফাকতুবনা মা শাহিদিন, এবং তুমি লিখে নাও আমাদেরকে তোমার সাক্ষীদাতাদের মধ্যে। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।